হালচাল অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমাদের গতদিনের হালচাল অনুষ্ঠান আপনাদের কেমন লেগেছে আমাদের জানাবেন আমাদের কমেন্ট বক্সে। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে এসেছি সেটা যাওয়ার আগে আপনাদের অনুরোধ করছি, যারা এখন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করবেন, ফেসবুকে আমাদের পেজ ফলো করবেন। প্রিয় দর্শক, আজকের বিষয় হচ্ছে আগামী বিধানসভা নির্বাচনে শিলচরে ভারতীয় জনতা পার্টির প্রার্থী কারা হতে পারেন সে নিয়ে আজকের আলোচনা। তো আলোচনায় যাওয়ার আগে আপনাদের আবার অনুরোধ করছি আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন। তো দেখুন, আজকে বিজেপির যে তালিকা শিলচরের যে ক্যান্ডিডেটর নিয়ে সেটা দীর্ঘ হচ্ছে, যত দিন যাচ্ছে দীর্ঘ হচ্ছে। অনেকজনই চাইছেন বরাকেরই মর্যাদা সম্পন্ন আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে। এখানে একটা কথা আপনাদের বলে রাখা জরুরি যে আমাদের বর্তমান বিধায়ক যিনি দীপায়ন চক্রবর্তী, শোনা যাচ্ছে তিনি এবার কতটুক টিকিট ধরে রাখতে পারবেন সে নিয়ে একটা সন্দেহ দেখা দিয়েছে। তো সেটা পরবর্তীতেই বোঝা যাবে যে আদৌ এরকম কিছু হচ্ছে কিনা, না তিনি আবার টিকিট পাবেন, সেটা দেখা যাবে আগামীতে। তো আপাতত ময়দানে কারা রয়েছেন সে নিয়ে আমরা একটু আলোকপাত করছি। এখানে ধর্মানন্দ দেব, যিনি আইনজীবী, বিশিষ্ট আইনজীবী এবং লেখক, তার নাম শোনা যাচ্ছে যে তিনি এখন শিলচর আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে চাইছেন, টিকিটের দাবি করছেন এবং তার সপক্ষে শোনা যাচ্ছে বেশ জনমত উঠে আসছে। আর পাশাপাশি শোনা যাচ্ছে বিবেক পোদ্দার, যিনি একজন বিশিষ্ট ব্যবসায়ী সামাজিক কর্মকর্তা, তার নামও চর্চায় রয়েছে, ভালোভাবেই রয়েছে। অভ্রজিৎ চক্রবর্তী অর্থাৎ ঝলক রয়েছেন, তিনি সামাজিক কর্মকর্তা, সামাজিক সমাজকর্মী। প্রাক্তন বিধায়ক তথা বিধানসভার উপাধ্যক্ষ দিলীপ কুমার পালও রয়েছেন এই তালিকায়, প্রার্থিত্বের দাবিদারের তালিকায়। এবং ডাক্তার রাজদীপ রায় রয়েছেন, তিনিও টিকিটের যে দৌড়ে রয়েছেন। আর বিজেপির প্রাক্তন জেলা সভাপতি বিমলেন্দু রায়ের নামও শোনা যাচ্ছে ময়দানে যে তিনি প্রার্থী হতে পারেন। তো মোটামুটিভাবে প্রাথমিকভাবে এই নামগুলো আপনাদের বললাম। আরেকটা নাম রয়েছে গোপাল রায়, যিনি বিজেপির একজন কর্মকর্তা, তার নামও শোনা যাচ্ছে ময়দানে। তো মোটামুটি এই কথাটা পরিষ্কার হয়ে গেছে যে বিজেপি একটা নতুন মুখ অবশ্যই এবার আনতে চলেছে শিলচরে। তো এখন ধর্মানন্দ দেবের কথা বললাম আপনাদের। ধর্মানন্দ দেবের সমর্থন ইতিমধ্যে শিলচরের 147 জন আইনজীবী, যারা কর্মরত আইনজীবী, সেবা প্রদানকারী আইনজীবী যারা রয়েছেন, তাদের 147 জন বিজেপির একটা আবেদন করেছেন ধর্মানন্দর সপক্ষে বিজেপির রাজ্য সভাপতির কাছে, যাতে তাকে টিকিট দেওয়া হয়। এটা একটা উল্লেখযোগ্য বিষয়। প্রসঙ্গত ধর্মানন্দ দেব একজন লেখক, নিয়মিত লেখালেখি করেন বিভিন্ন পত্রপত্রিকায়, বিভিন্ন ব্লগে, এবং তার সবচেয়ে আরেকটা পরিচয় হলো তিনি নাগরিকত্ব আইন নিয়ে বা লেখালেখি করেছেন। ডিভোটার নিয়েও তিনি ডিভোটার জনিত সমস্যা নিয়েও তিনি কলম ধরেছেন, অনেক লেখালেখি হয় এবং করেছেন তিনি। আরএসএস এর রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্গে তিনি ঘনিষ্ঠ এবং বিজেপিরও অনেক পুরনো সদস্য। তো সেই হিসেবে তিনি ময়দানে রয়েছেন। আর এখন বিবেক পোদ্দারের নাম বললাম, তিনিও বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে রয়েছেন। আরএসএস এর বিভিন্ন শাখা সংগঠনের সঙ্গে তিনি যুক্ত রয়েছেন। আর অভ্রজিৎ চক্রবর্তীর কথা বললাম, অভ্রজিৎ চক্রবর্তী শিলচরে একটা পরিচিত নাম। আর রাজদীপ রায় যেহেতু দলের কোনো দায়িত্বে নেই, সুতরাং তিনিও প্রার্থিত্ব চাইতে পারেন বলেই মনে করা হচ্ছে। একই কথা প্রযোজ্য হতে পারে প্রাক্তন বিধায়ক দিলীপ কুমার পালের ক্ষেত্রেও, যদিও দিলীপ পালের হয়তো পুনর্বাসন যেটাকে বলে সেটা অন্যভাবে দেওয়া হতে পারে বলেও একটা শোনা যাচ্ছে। অন্যদিকে বিমলেন্দু রায়, তিনি একজন শক্ত দাবিদার হিসেবে ময়দানে আছেন বলে অনেকেই মনে করছেন। তো এখন প্রশ্ন উঠতে পারে যে শিলচরে প্রার্থিত্বের ক্ষেত্রে বিজেপি কোন বিষয়গুলোকে গুরুত্ব দেবে? আরএসএস সম্পৃক্ততা সহ অন্যান্য দিক গুরুত্ব পাবে, না প্রার্থীর নিশ্চিত জয়ের পক্ষে সম্ভাব্যতাকে প্রাধান্য দেওয়া হবে, তার সময়ই বলতে পারবে।
যদিও এই মুহূর্তে বিজেপির রাজনৈতিক প্রতিপক্ষ কংগ্রেস অনেকটাই অবিন্যস্ত, কিন্তু যদি অভিজিৎ পাল, তমাল বণিকদের মধ্যে কেউ একজন লড়াইয়ের আসরে নামেন, বিজেপির তখন যুদ্ধজয় বিশেষ কৌশল অবলম্বন জরুরি হয়ে দাঁড়াবে। কারণ আম, তারা বেশ শক্ত প্রতিদ্বন্দ্বিতায় ফেলতে পারেন বিজেপিকে। আর অভিজিৎ পাল যেহেতু শিলচর জেলা কংগ্রেস সভাপতির দায়িত্ব থেকে অব্যাহতি নিয়েছেন, সুতরাং সেটা একটা ইঙ্গিতপূর্ণ ব্যাপার এখানে। তো সে হিসেবেই নিশ্চিত জয়ের লক্ষ্যেই বিজেপি নামতে চাইবে। এখানে আদর্শগত বা অন্যান্য বিষয়গুলো ততটা গুরুত্ব পাবে বলে মনে হয় না। আর এখন এখানে উল্লেখ করা যেতে পারে যে 2021 সালে নির্বাচনে বিজেপির প্রার্থী পেয়েছিলেন 98,558টি ভোট, কংগ্রেস প্রার্থী পেয়েছিলেন 60,980টি ভোট, নির্দলের পক্ষে যায় 11,258 ভোট এবং নোটায় ভোট দিয়েছিলেন 1,398 জন। এদিকে সীমানা পুনর্নির্ধারণ বা ডিলিমিটেশনের পর শিলচরে মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে 2,69,848 জন। এর মধ্যে পুরুষ ভোটার 1,30,410 জন ও মহিলা হচ্ছেন 1,39,408 জন এবং অন্যান্য ভোটার রয়েছেন 10 জন। তো এই ভোটাররাই আগামীতে প্রার্থীদের ভাগ্য নির্ধারণ করতে চলেছেন। আপাতত দলগুলো কোন প্রার্থীর পক্ষে সিলমোহর দেয় সেটাই দেখার। এখানে শেষ করার আগে একটা উপভোগ্য বিষয় হতে পারে। এবার ভোটের জন্য যেহেতু কংগ্রেসের একটু শক্তি বৃদ্ধি হচ্ছে, গৌরব গগৈ বিভিন্ন দিক দিয়ে বিজেপির উপর কিছুটা চাপ সৃষ্টি করতে পারছেন রাজনৈতিক দৃষ্টিতে, সেটা আগামীতে যদি একটু ঘনীভূত হয় তো যে লড়াইটা উপভোগ্য হওয়ার বিস্তর সম্ভাবনা রয়েছে। এবং সে অনুযায়ী প্রার্থী নির্ধারণে শক্তিশালী প্রার্থীদের যারা নিশ্চিত জয় এনে দিতে পারবেন তাদেরই প্রার্থী করবে দলগুলো। তো আজকের আলোচনা এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন। যারা এখনো চ্যানেল সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করবেন। নমস্কার, ধন্যবাদ।